বিএলওদের ওপর কাজের চাপকে অনৈতিক লক্ষ্যবস্তুগুলিকে অবাস্তব বলে অভিহিত করে। এবিআরএসএম বলেছে যে বিএলও হিসেবে নিযুক্ত শিক্ষকদের ওপর যে চাপ এবং ভয় দেখানো হচ্ছে তা নির্বাচনের মর্যাদা এবং শিক্ষক সম্প্রদায়ের সম্মান উভয়ের পরিপন্থী। আরএসএস সংশ্লিষ্ট অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এবিআরএসএম 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ইউটি চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসএআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের নির্বাচন কমিশনকে ইসিআই কঠোর ভাষায় চিঠি লিখেছে, যেখানে সময়সীমা বাড়ানো এবং প্রক্রিয়া চলাকালীন মারা যাওয়ার বুথ লেভেল অফিসারদের বিএলও পরিবারের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। বিএলওদের ওপর কাজের চাপকে 1988 সালে প্রতিষ্ঠিত এবিআরএসএম দাবি করে যে 29টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 13.5 লক্ষ শিক্ষকের সদস্য রয়েছে। কমিশনার গণেশ কুমারকে লেখা চিঠিতে এবং সাধারণ সম্পাদক গীতা ভট্টের মাধ্যমে পাঠানো চিঠিতে এবিআরএসএম বলেছে যে এসআইআর প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি গুরুত্বপূর্ণ অনুশীলন এবং ভোটার তালিকার নির্ভুলতা সুষ্ঠু নির্বাচনের ভিত্তিপ্রস্তর এবং শিক্ষক সম্প্রদায় সর্বদা বিশ্বস্ততার সাথে এই জাতীয় দায়িত্ব পালন করে আসছে। চিঠিতে দাবি করা হয়েছে যে ইসিআই চাপমুক্ত, নির্ভুল এবং মানবসম্পন্ন কাজ নিশ্চিত করার জন্য এসআইআর এর সময়সীমা বাড়াবে। এটি এসআইআর এর চাপের কারণে অকাল মৃত্যুবরণকারী এবং আত্মহত্যাকারী বিএলওদের আত্মীয়দের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণ এবং একটি সরকারি চাকরির দাবি করেছে। এবিআরএসএম আরও বলেছে যে এই ধরনের সমস্ত মামলার উচ্চ পর্যায়ে তদন্ত করা উচিত এবং দোষী কর্মকর্তাদের বিচার করা উচিত। এটি আরও দাবি করেছে কারিগরি সহকারী, কম্পিউটার অপারেটর এবং সহযোগীদের পাশাপাশি বিএলওদের ট্যাবলেট, ল্যাপটপ, ভ্রমণ ভাতা ইত্যাদিও প্রদান করা উচিত এবং কর্মকর্তাদের যে কোনো ধরনের হুমকির, হয়রানির, অশ্লীল ভাষা এবং শাস্তিমূলক ব্যবস্থা থেকে বিরত থাকার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।